গ্রামের বাইরে তালগাছ আর ঝোপঝাড়ে ঢাকা এক জায়গায় দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত স্কুল ঘর। স্কুলটি এক সময় ছিল গ্রামের গর্ব, এখানেই সবাই পড়তে আসতো। কিন্তু হঠাৎ করেই 20 বছর আগে একটি ভয়ানক ঘটনা ঘটে। হেড স্যার সুশান্ত বাবু ক্লাস নেবার সময় হঠাৎ হৃদরোগে মারা যায়। এরপরেই গ্রামের লোকেরা শুনতে থাকে অদ্ভুত শব্দ। মধ্যরাতে স্কুল ঘরের ভেতর থেকে চক দিয়ে বোর্ডে লেখার কটকট শব্দ, জালনার কাচ টুংটাং শব্দে কাঁপতে থাকে। ধীরে ধীরে গ্রামবাসী সেই স্কুল বন্ধ করে দেয়। আজও কেউ ওদিকটায় যায় না। কলেজ স্টুডেন্ট রাহুল ও তার বন্ধু অমিত এসব গল্প শুনে খুব কৌতূহলী হয়ে যায়। রাহুল বরাবরই ভূতের গল্পে বিশ্বাস করে না। সে ঠিক করে আজ রাতে গিয়েই প্রমাণ করবে এসব গুজব। সেই রাতে হাতে টর্চ নিয়ে দুজন স্কুলের দিকে রওনা দিল। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তারা যত স্কুল ঘরের কাছে পৌঁছায় চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসছে। দোস্ত, আমি বলছি না যাই, খুব অদ্ভুত লাগছে। অমিত ফিসফিস করে। রাহুল হেসে বলে, চুপ কর, ভয় পেলে কিছু প্রমাণ হবে না। আজ জানবো আসল সত্য। পুরনো মূর্ছে ধরা দরজা ঠেলে তারা ভিতরে ঢুকলো। দরজা কড়কড় করে উঠল আর এক ধরনের পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। হঠাৎ এক ঝাপটা হাওয়া এসে জানলাগুলো ঠাস ঠাস করে বাজাতে লাগলো। টর্চের আলো ফেলে তারা যখন ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো তখন তাদের চোখ কপালে উঠল। বোর্ডে সাদা চক দিয়ে ধীরে ধীরে কিছু লেখা হচ্ছে। ফিরিয়ে দাও আমার শেষ ক্লাস। অমিত ভয়ে কেঁপে উঠল। দোস্ত, আমি বলেছিলাম না এখানে কিছু আছে। হঠাৎ বোর্ডের পাশে কুয়াশার মধ্যে থেকে একটা অবয়ব স্পষ্ট হতে লাগলো। সাদা ধুতি পাঞ্জাবি পরা এক বৃদ্ধ, মুখ গভীর, চোখে অদ্ভুত এক দৃষ্টি। অবয়বটি বলল, আমি সুশান্ত, আমি এই স্কুলের হেডমাস্টার ছিলাম। আমার মৃত্যুর দিন ছিল শেষ ক্লাসের দিন। অমিত ভয়ে কেঁপে উঠল। আমি সততার পাঠ পড়াতে চেয়েছিলাম, কিন্তু সময় শেষ হয়ে গেল। মৃত্যুর পরে আমার নাম কলঙ্কমুক্ত হয়নি। সবাই ভেবেছিল স্কুলের তহবিল আমি চুরি করেছি। সত্যিটা কেউ জানল না। রাহুল ভয়ে কাঁপলেও সাহস করে বলল, স্যার, আপনি কি চান? হেড স্যার ধীরে ধীরে বললেন, সত্যিটা সবাইকে জানাও। আমি মুক্তি পেতে চাই। ঠিক সেই সময় গ্রামের এক বৃদ্ধ কাকু, যিনি সব জানেন, স্কুলের বাইরে এসে দাঁড়ালেন। তিনি কেঁপে কেঁপে বললেন, আমি জানি হেড স্যার নির্দোষ ছিলেন। আসলে গ্রাম প্রধান এই স্কুলের টাকা চুরি করেছিল। আমি ভয়ে এতদিন মুখ খুলিনি। রাহুল তৎক্ষণাৎ মোবাইল বের করে বৃদ্ধের স্বীকারোক্তি রেকর্ড করল। সে বোর্ডের উপর লিখল, স্যার, সত্যিটা আমরা গ্রামের সবাইকে জানাবো। হেড স্যারের মুখে হাসি ফুটল। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ল বোর্ডে। হাওয়া ধীরে ধীরে থেমে গেল। হেড স্যারের অবয়ব মিলিয়ে যেতে লাগলো। শেষবারের মতো তিনি বললেন, এবার আমার ক্লাস শেষ হলো। তারপর সব নিস্তব্ধ। পরদিন সকালে রাহুল গ্রামে মাইক দিয়ে ঘোষণা করল আসল চোর কে ছিল। গ্রামের মানুষ হেড স্যারের নামে মন্দির বানিয়ে দিল যাতে তার আত্মার শান্তি পায়। তবে আজও পূর্ণিমার রাতে যারা স্কুলের কাছে দিয়ে যায় তারা শপথ করে বলে, বোর্ডে হালকা করে চক দিয়ে লেখা ভেসে ওঠে, পড়াশোনা করো, সততার পথ ছেড়ো না। স্কুলের ভিতর তখনও পুরনো ঝুলন্ত ফ্যানটা ধীরে ধীরে ঘুরে যায়, যেন অদৃশ্য শিক্ষা আবার পাঠ দিচ্ছেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে ভুলো না। আর এমন ভৌতিক গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঘন্টা চেপে রাখো যাতে পরের গল্প মিস না করো।